স্বপ্না সরকার রান্না এবং রেসিপি চ্যানেলে সকলকে নমস্কার। ভাত বা রুটি দিয়ে কুমড়ো কারি খেতে অনেকেই পছন্দ করেন। খুব বেশি ঝামেলা ছাড়াই এই কারি রান্না করা যায়। চলুন দেখে নিই রান্নাটা। কুমড়ো যদি কাঁচা থাকে তাহলে আপনারা খোসা সমেত ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার আলু একটি খোসা ছাড়িয়ে ছোট করে কেটে নিতে হবে। কিছু কাঁচা ছোলা 4-5 ঘন্টা একটু গরম জলে ভিজিয়ে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিতে হবে। কুমড়ো, আলু, কাঁচা ছোলা একসাথে মিশিয়ে ভালো করে ধুয়ে একটি কড়াইতে বসিয়ে তাতে সামান্য আদা কুচি দিয়ে দেবেন, কাঁচা লঙ্কা এবং সামান্য একটু লবণ দিয়ে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভাপিয়ে নিয়ে একদিকে তুলে রাখতে হবে। ঠিক এইভাবে 75% ভাপিয়ে এটা রেখে নিতে হবে। এবার আবার কড়াই বসিয়ে তাতে ফোড়নের জন্য তেজপাতা একটি, গোটা সর্ষে, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা এগুলো রেখে নিতে হবে এবং সামান্য একটু মৌরি নিয়ে রাখতে হবে। এবার একটি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, গোটা সর্ষে কিছু দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবং গোটা জিরে দিয়ে দিলাম এবং একটু নেড়ে নেব। এরপর সামান্য একটু মৌরি এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত ফোড়ন বেশ ভালো করে ভেজে নিয়ে যখন ফোড়নের বেশ ভালো করে গন্ধ বেরিয়ে আসবে সেই সময় কিন্তু ভাপিয়ে রাখা কুমড়ো এর মধ্যে দিয়ে দিতে হবে। সমস্ত কুমড়ো দিয়ে বেশ একটু নেড়ে চেড়ে নিতে হবে, অর্থাৎ এই ভাজা ফোড়নের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার শুকনো মশলার মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সামান্য সামান্য একটু দিয়ে বেশ ভালো করে একসাথে কষিয়ে নিতে হবে। যেটুকু পরিমাণ জল আছে তাই দিয়েই কিন্তু আমি মশলা ভালো করে কষিয়ে নিলাম। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ বেশ ভালো করে মিশে গেলেই এবার কিছু ধনেপাতা ছোট ছোট করে কেটে ওপরে দিয়ে দিলাম। আমার তৈরি হয়ে গেল কুমড়ো কারি। আপনারাও বানান, খান, সকলকে খাওয়ান, দেখবেন খুব ভালো লাগবে। ভাত, রুটি যাই বলুন না কেন সব দিয়ে কিন্তু এই খেতে খুব ভালো লাগে। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সকলকে নমস্কার।